নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে বলছেন সিইসি। ডক্টর ইউনূসের নির্বাচন ঘোষণাকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে স্বাগত। যে যত কথাই বলুক জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলছেন মাসুদ কামাল। এবং সর্বশেষ জানাবো কাদের বিরোধীদের কাউন্সিল আজ আবার ভাঙছে জাপা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে। তিনি বলেন, গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। সিইসি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ সুন্দর করার জন্য নির্বাচন চেষ্টা করা হচ্ছে। ডক্টর ইউনূসের নির্বাচনী ঘোষণাকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে স্বাগত। আগামী বছরের ফেব্রুয়ারিতে তথা রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। এ বিষয়ে দেশটির পার্লামেন্টের লেজিসলেটিভ কাউন্সিলের নোটিশ অব মোশন উত্থাপন করা হয়েছে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক। উল্লেখ্য, এর আগে গত 21শে মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি দেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের 43 সিনেটর ও এমপি। সে সময় মোটা দাগে 3টি ইস্যুকে সামনে আনা হয়েছে। সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা। যে যত কথাই বলুক জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলছেন মাসুদ কামাল। যে যত কথাই বলুক জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন, প্রশাসনে জামায়াত বিএনপির সমানভাবে আছে, আর তদবিরের কারণে এনসিবির উপর থেকে বাড়তেছে, কিন্তু বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত বিএনপি। যখনই বিএনপি ক্ষমতায় আসবে জামায়াতের কেউ থাকবে, এনসিপির কেউ যখন সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে না তো এই যে মজা এখন পাচ্ছে এই মজা তো পাবে না। জামায়াতের একটা খুঁটি আছে, তাদের একটা দল আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। তিনি বলেন, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্য বিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে? এজন্য আইক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, এনসিপি এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। তারা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথাই বলুক 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসে নাই। তাহলে তারা কি করবে? তারা এখন যে অবস্থায় আছে, এখন তারা ক্ষমতার স্বাদ ভালোভাবে নিচ্ছে। জামায়াত নিচ্ছে, এনসিপি নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। তিনি বলেন, এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ দিতে পারবে না তো যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামায়াতের লোক কয় জায়গায় মানায় ইউনিভার্সিটি ভিসি আছে, তিনি ভিসি থাকবে। ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে না কি থাকবে না? দেখেন আপনি, থাকবে না ভাই, এটাই রিয়ালিটি। এদের ধরে ধরে আনছে, এখানে আনছে, ওখানে বসাইছে, এখানে বসাইছে। কাদের বিরোধীদের কাউন্সিল আজ আবার ভাঙছে জাপা। জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিরোধ আদালতে গড়ানোর পর দলটি ষষ্ঠবারের মতো ভাঙতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান জিএম কাদেরের বিরোধিতা আজ জাপার নামে কাউন্সিল করতে যাচ্ছে। যদিও জিএম কাদের নিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই কাউন্সিলকে অবৈধ আখ্যা দিয়েছেন। 4 নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পাওয়া গত 3 সংসদের জাপা গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় ছিল। 1986 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি তার জীবদ্দশায় 4 বার ভাঙে। 2019 সালে জিএম
কাদের দলের নেতৃত্বে আসার পর এটি আরও একবার ভেঙেছে। গত বছরের 7ই জানুয়ারি নির্বাচনের পর রওশনের সাথে নেতৃত্বে তার অনুসারীরা একই নামে দল করেছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জিএম কাদের সমর্থন করেন অন্তর্বর্তী সরকারকে, কিন্তু অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রবল আপত্তির মুখে সরকারি বৈঠকে জাপাকে ডাকা বন্ধ করা হয়। স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে জাপার কার্যালয় কর্মসূচিতেও হামলা হয়। এরপর জিএম কাদের সরকারের সমালোচক হিসেবে আবির্ভূত হন। তার এই ভূমিকার পর জাপার গঠনতন্ত্রের 20-1 ক ধারা সংশোধনের দাবি তোলেন দলটিতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত নেতারা, যারা শেখ হাসিনার সময় মন্ত্রী এমপি ছিলেন। জিএম কাদেরের সভাপতিত্বে গত মে মাসে জাপার প্রেসিডিয়াম সিদ্ধান্ত হয় 28শে জুন দলের কাউন্সিল হবে। প্রধান উপদেষ্টার কর্মসূচির কারণে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র ভাড়া পাওয়া যাচ্ছে না অজুহাতে এই কাউন্সিল স্থগিত করেন জিএম কাদের। যদিও এতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব পদে প্রার্থী হতে চেয়েছিলেন কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। জিএম কাদের কাউন্সিল স্থগিত করে এ দুজন এবং জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন। 20-1 ক ধারার ক্ষমতা বলে আরও 4 প্রেসিডিয়াম সদস্যকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জাপার 10 নেতা মামলা করেন। মামলায় চেয়ারম্যানের দায়িত্ব পালনে জিএম কাদেরের নিষেধাজ্ঞা দেন আদালত। দলের ভাঙন নয়, নবযাত্রা এরই ধারাবাহিকতায় নিজেকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে কাউন্সিল ডেকেছেন আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে দীর্ঘদিনের বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ হবে নবযাত্রা করবে জাপা। কাউন্সিলে সারা দেশ থেকে হাজার হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন। জাপার ভাঙনের ভাষ্যকে নাকচ করে তিনি বলেন, পৃথক দল নয়, আদালতের আদেশ ও গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল করছি। নির্বাচন কমিশনকে অবহিত করেছি। কাউন্সিলে তাদের প্রতিনিধি পাঠাতে জানিয়েছি। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনের পর গঠিত শেখ হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম বলেন, কাউন্সিলের মাধ্যমে জাপায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। কাউন্সিলে গঠনতন্ত্রের বিতর্কিত ধারা বাতিল করা হবে। জাতীয় পার্টি চলবে যৌথ নেতৃত্বে। কাউন্সিল আহ্বানের প্রেক্ষাপটে ব্যাখ্যা করে হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, 30 জুলাই আদালত চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রমের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। ফলে দলের সাংগঠনিক কার্যক্রম স্থবিরতার মুখে পড়ে। তাই রাজনৈতিক বাস্তবতা, আসন্ন নির্বাচন কমিশনের সময়সীমার বিধিবিধান মেনে গঠনতন্ত্রের 20-2 খ ধারা অনুযায়ী যথাযথ সাংগঠনিক উদ্যোগ নেওয়া হবে। এই ধারার ক্ষমতা বলে গত 5 আগস্ট আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রেসিডিয়াম সভা হয়। এতে সর্বসম্মতিক্রমে নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষায় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত হয়। চুন্নু বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী কাউন্সিল আয়োজনের সময়সীমা ছিল 30 জুন। পরে নির্বাচন কমিশনের কাছে 2 মাসের সময় বৃদ্ধি চেয়ে আবেদন করা হয়, যা এখনও প্রক্রিয়াধীন। রুহুল আমিন হাওলাদার বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে জাতীয় পার্টির নতুন অভিযাত্রায় নেমেছে। গত বছরের মার্চে রওশনের নেতৃত্বাধীন জাপায় চলে যাওয়া কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাও ছিলেন সংবাদ সম্মেলনে। ছিলেন জিএম কাদেরের সিদ্ধান্তে পদ হারানোর নেতারা। রায়ের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারি বলেন, বহিষ্কৃত নেতারা কাউন্সিল ডাকার এখতিয়ার রাখেন না। আদালত বহিষ্কৃত নেতাদের বিষয়ে আদেশ দেননি, এ কারণে তারা এখনও বহিষ্কৃত রয়েছেন। আদালতের আদেশে শুধু চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদককে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শামীম হায়দার বলেন, বহিষ্কৃত এক নেতা নিজেকে মহাসচিব দাবি করেছেন। তার পদের বিষয়ে কোর্ট কোনো আদেশ দেননি। অতীতে যারাই জাতীয় পার্টি ভেঙেছে তারাই 1 বা 2টি এমপির দলে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচনে জাপার অংশগ্রহণের সম্ভাবনার বিষয়ে রাতের ভোট খ্যাত 2018 সালের নির্বাচনের এমপি শামীম হায়দার বলেন, প্রথমত নির্বাচনের কোনো পরিবেশ নেই, মানুষের নিরাপত্তা নেই। নির্বাচন স্বচ্ছ করতে সরকারের সদিচ্ছায় সক্ষমতা থাকতে হবে। তা দেখা গেলে জাপান নির্বাচনে অংশ নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।